হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহের বয়স যখন মাত্র 9 বছর হলো, তখন তার পিতা ইন্তেকাল করলেন। সংসারে আর কেউ না থাকায় তার মায়ের দেখাশোনার দায়িত্ব তার উপর অর্পিত হলো। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইহের পিতা একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। পিতার অবর্তমানে সংসারকে টিকিয়ে রাখার জন্য এবং বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। তিনি ব্যবসা বাণিজ্য করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা ছিল ভিন্ন রকম। তাই একদিন সকালে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই দোকানে গিয়ে দেখলেন যে তাদের ব্যবসায়ী সকল মালামাল চুরি হয়ে গিয়েছে। এই খবর শুনে তার মাও দোকানে আসলেন এবং হাহুতাশ করতে লাগলেন। তখন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। এরপর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই কাজের উদ্দেশ্যে তার এক প্রতিবেশীর নিকট গমন করলেন এবং তাদের ভেড়া পালনের দায়িত্ব গ্রহণ করলেন। প্রতিদিন সকালবেলা তিনি তাদের ভেড়াগুলো নিয়ে মাঠে চলে যেতেন এবং সারাদিন ভেড়াগুলোকে মাঠে চড়াতেন। আর ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে বিশ্রাম গ্রহণ করতেন এবং আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকতেন। আর সন্ধ্যার সময় ভেড়াগুলো নিয়ে মালিকের বাসায় ফিরে আসতেন। অতঃপর কোনো একদিন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে নিকটস্থ এক জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি এক দরবেশকে দেখতে পেলেন। অতঃপর তিনি দরবেশের নিকটে গিয়ে দাঁড়াতেই দরবেশ তাকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার নাম কি এবং তুমি আমার নিকট কেন এসেছ? তখন হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই নিজের অবস্থার কথা তার নিকট প্রকাশ করলেন। দরবেশ তার করুণ অবস্থার কথা শুনে তার হৃদয়ে দয়ার সঞ্চার হলো। তখন দরবেশ হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাইকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করে নিলেন এবং বললেন, বাবা, তুমি প্রতিদিন আমার নিকট আসা যাওয়া করিও, কিন্তু সাবধান, সঙ্গে কাউকে আনিও না। এরপর থেকে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই প্রতিনিয়ত ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে উক্ত দরবেশের আস্তানায় গমন করতেন এবং তার উপদেশগুলো মনোযোগ সহকারে শুনতেন। তিনি যতক্ষণ উক্ত দরবেশের আস্তানায় থাকতেন দুনিয়ার কোনো খেয়াল তার থাকতো না। তিনি প্রাণ ভরে উক্ত দরবেশের নসিহতগুলো শুনতেন এবং সন্ধ্যার সময় মাঠ থেকে ভেড়াগুলোকে নিয়ে মালিকের বাসায় ফিরে যেতেন। এরপর কোনো একদিন তিনি ভেড়াগুলোকে মাঠে ছেড়ে দিয়ে দরবেশের আস্তানায় যাওয়ার পর ফিরে এসে দেখলেন যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে। এই অবস্থা দেখে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এরপর সন্ধ্যার সময় তিনি ভেড়াগুলোকে নিয়ে মালিকের বাসায় ফিরে আসলে মালিক তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই তিনি কোনো উত্তর দিতে না পারায় তার মালিক তার উপর রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। মালিকের কাছ থেকে বহিষ্কার হওয়ার পর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই উক্ত দরবেশের আস্তানায় গমন করলেন এবং সারাক্ষণ তার সোহবতে নিজেকে আত্মনিয়োগ করলেন। এরপর থেকে তিনি সারাদিন দরবেশের নসিহতগুলো মন ভরে শুনতেন আর সন্ধ্যার সময় জঙ্গল থেকে মায়ের জন্য কিছু ফলমূল নিয়ে বাসায় ফিরে আসতেন। এভাবেই তাদের দিন চলতে লাগলো। অতঃপর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই যুবক বয়সে পরিণত হওয়ার পর অভাব অনটনে পতিত হয়ে তার বাড়িটি বিক্রি করে দিলেন এবং তার বৃদ্ধ মাকে পিঠে বহন করে জঙ্গলের পথে রওনা করলেন। গভীর জঙ্গলে পৌঁছার পর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই সেখানে থাকার মনস্থ করলেন। অতঃপর তিনি জঙ্গলের লতা পাতা দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করলেন এবং নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য একটি উট ক্রয় করলেন। উক্ত উটের দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই এবং তার মায়ের দিনকাল কোনোরকম কাটতে লাগলো। মাকে নিয়ে জঙ্গলে আসার পর হযরত ওয়াইস করনী রহমতুল্লাহি আলাই সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং মায়ের খেদমতে লিপ্ত থাকতেন। তার মা অতিরিক্ত বৃদ্ধ হওয়ার কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল বিদায় তিনি একাকী কিছুই করতে পারতেন না।
এজন্য হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই সর্বদা মায়ের খেদমতে পড়ে থাকতেন। সামান্য সময়ের জন্য তিনি লোকালয়ে যাওয়ার সুযোগ পেতেন না। যদিও হযরত ওয়াইস কুরনি রহমতুল্লাহি আলাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক ছিলেন, কিন্তু শত ইচ্ছা থাকা সত্ত্বেও অন্ধ মায়ের খেদমতের কারণে তিনি নবীজির সোহবত থেকে মাহরুম হয়েছিলেন। এদিকে একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কথা বলার সময় হঠাৎ বলে উঠলেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বনি মুজার গোত্রের যত ছাগল রয়েছে উক্ত ছাগলের পশম সমপরিমাণ লোককে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কে সে ভাগ্যবান ব্যক্তি, তার নাম কি, তার পরিচয় কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তার নাম হলো ওয়াইস কুরনি। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, এ নামের কাউকে তো আপনার নিকট কখনো আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ তার খোঁজ পায়নি। একবার কয়েকজন সওদাগর খাবার ভর্তি একটি নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরিহিত একজন পাগলও ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানত না। নৌকাটি যখন সাগরের মধ্যখানে পৌঁছালো, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি উক্ত নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন সকলে ভয় পেয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে দিল। ঠিক এমন সময় উক্ত পাগল ব্যক্তিটি নৌকা থেকে সাগরের মধ্যে নেমে গেল এবং সাগরের উপর নামাজ পড়তে আরম্ভ করলো। তার অবস্থা দেখে সকলের বুঝতে বাকি রইল না, ইনি অবশ্যই আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হবেন। তখন সকল যাত্রীগণ তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, আপনি আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে নৌকা থেকে পানিতে নেমে আসো, কেননা কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি পানিতে তলিয়ে যাবে। সকলে তার কথা মতো নৌকা থেকে পানিতে নেমে আসলো। তাদের কাছে মনে হচ্ছিল যেন তারা মাটিতেই নেমে এসেছে, কেননা আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির উসিলায় তাদের জন্য পানিকে জমাটবদ্ধ করে দিয়েছিলেন। অতঃপর তারা হাঁটতে হাঁটতে উক্ত আল্লাহর ওলির কাছে গিয়ে উপস্থিত হলো। এরপর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই উক্ত নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে গেল। অতঃপর উক্ত আল্লাহর ওলি সকল যাত্রীগণকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। তখন সকলে তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তিনি বললেন, আমার নাম হলো ওয়াইস কুরনি। তার পরিচয় পাওয়ার পর সকলে তার নিকট আরজি করে বলল, হে আল্লাহর ওলি, আমরা মদিনার দুর্ভিক্ষের কথা শুনে মদিনার গরিব লোকদের জন্য নৌকা ভর্তি করে খাবার নিয়ে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে নৌকাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে মদিনার গরিব লোকদের বেশ উপকার হতো, কেননা তারা দারুণ খাদ্য কষ্টের মধ্যে রয়েছে। তাদের কথা শুনে হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি তাদের লক্ষ্য করে বললেন, যদি আল্লাহ তাআলা নৌকাটি ফিরিয়ে দেন তাহলে কি তোমরা মদিনায় যাবে এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দিবে? যাত্রীগণ বললেন, জি, অবশ্যই আমরা মদিনায় যাব এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দেব। তাদের কথা শেষ হতে না হতেই হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। অতঃপর তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সাগরের দিকে তাকিয়ে দেখো, এই যে আল্লাহ তাআলা তোমাদের নৌকাকে খাবার সহ ফিরিয়ে দিয়েছেন। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তারা সাগরের দিকে লক্ষ্য করতেই দেখতে পেল যে তাদের নৌকাটি খাবার সহ সাগরের তলদেশ থেকে ভেসে উঠেছে। নৌকাটি অক্ষত অবস্থায় দেখতে পেয়ে তারা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলো। এরপর তারা হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহি আলাইহির কৃতজ্ঞতা প্রকাশার্থে পিছনের দিকে ফিরে তাকালো,
কিন্তু পিছনে ফিরে তাকাতেই তারা হযরত ওয়াইস করিম রহমতুল্লাহি আলাইকে আর দেখতে পেলেন না। তিনি হাওয়ার সাথে অদৃশ্য হয়ে গেলেন। এরপর হযরত ওয়াইস করিম রহমতুল্লাহি আলাইহের সাক্ষাৎ কেউ লাভ করেছে কিনা এ ব্যাপারে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু ইতিহাসের কিতাব ঘাটলে এই তথ্য পাওয়া যায় যে একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। তারা যেতে যেতে কুফার এক মসজিদে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, হে কুফার অধিবাসীরা, আপনারা কি ওয়াইস করণী নামে কাউকে চেনেন? তখন মুসল্লিদের মধ্যে কয়েকজন বলে উঠল, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে কর নামক এলাকার কেউ আছে? থাকলে মেহেরবানি করে আপনি উঠে দাঁড়ান। তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস করণী নামে কাউকে চেনেন? তখন সে বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে এবং জঙ্গলের ভিতরে উট চড়িয়ে বেড়ায়। সে অত্যন্ত আজব এক মানুষ। লোকেরা যখন হাসে তখন সে কান্না করে এবং লোকেরা যখন কান্না করে তখন সে হাসতে থাকে। আমার মনে হয় আপনারা যাকে খোঁজ করতেছেন ইনি ওই ব্যক্তি হবেন না। এই ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে সাথে নিয়ে ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহের সন্ধানে বের হয়ে পড়লেন। জঙ্গলের পথ ধরে বহুদূর খোঁজাখুঁজির পর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন, যেখানে একজন রাখাল কতিপয় উট বকরি চড়াচ্ছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই, আপনি কি ওয়াইস করণী নামে কাউকে দেখেছেন? তখন উক্ত রাখাল জবাব দিল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন এবং আপনাদের পরিচয় কি মেহেরবানি করে খুলে বলুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা নবীর প্রিয় সাহাবী, ওয়াইস করণীকে অনুসন্ধান করার জন্যই আমরা এখানে এসেছি। যদি ওয়াইস করণীকে দেখে থাকেন তাহলে তার সন্ধান আমাদেরকে খুলে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাওয়ার পর উক্ত রাখাল ব্যক্তি বলল, আপনারা আরেকটু জঙ্গলের ভিতরে যান, সেখানে লতা পাতা বিশিষ্ট একটি ঘর দেখতে পাবেন। ওই ঘরেই ওয়াইস করণী বসবাস করে এবং সেখানেই সে থাকে। রাখাল ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর অনুসন্ধানে রওনা শুরু করলেন। তারা যেতে যেতে জঙ্গলের ভিতরে গিয়ে একটি গাছের নিচে নামাজরত এক ব্যক্তিকে দেখতে পেলেন। উক্ত ব্যক্তির পোশাক পরিচ্ছদ এবং শারীরিক অবস্থা দেখলে যে কারো পাগল বলে ধারণা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নামাজ শেষ হওয়া পর্যন্ত একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। অতঃপর উক্ত ব্যক্তি নামাজ শেষ করে উঠে দাঁড়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন। সে তাদের সালামের জবাব দিয়ে পুনরায় সেও তাদেরকে সালাম দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? মেহেরবানি করে আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তখন সে বলল, আমার নাম ওয়াইস করণী। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, মেহেরবানি করে আপনার ডান হাতটা একটু দেখান। তখন তিনি তার ডান হাতটা খুলে দেখালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতের তালুর দিকে লক্ষ্য করে দেখলেন যে তার হাতে শুভ্র চিহ্ন রয়েছে। হাতের তালুতে শুভ্র চিহ্ন দেখা মাত্রই তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণীর ব্যাপারে যে সমস্ত আলামত বলেছেন তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে ওয়াইস করণীর হাতের তালুতে শুভ্র চিহ্ন থাকবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে ইশারা করে বললেন, আপনি প্রকৃত ওয়াইস করণী, যাকে আমরা দীর্ঘ সময় ধরে খুঁজতেছি। এই কথা শুনে সে বলে উঠল, আপনাদের মনে হয় কোথায় ভুল হচ্ছে। আমি একজন রাখাল এবং আমি পাগলের মতো মুসাফির হয়ে ঘুরে বেড়াই, তাহলে আমি কিভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারি? এই কথাগুলো বলে সে আবার বলা শুরু করলো, যাই হোক, আপনারা কারা এবং কেন এখানে এসেছেন আমার নিকট খুলে বলুন। উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনার নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম নিয়ে এবং হুজুরের পরিহিত জুব্বা মোবারক নিয়ে আগমন করেছি। তার পাশাপাশি আমাদের আসার আরো একটি উদ্দেশ্য হচ্ছে আপনি নবীজির গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই ব্যাপারে আদেশ করেছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি আলাই তাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা কি নবীজির জুব্বা মোবারক নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আপনার জন্য নবীজি জুব্বা দিয়েছেন, সেই জুব্বা মোবারক নিয়ে আমরা এসেছি। তখন সে বলল, কোথায় নবীজির জুব্বা মোবারক?
তা আমাকে দিন, আমি আমার বুকে চোখে মুখে লাগিয়ে হৃদয়কে ঠান্ডা করে নেই। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক ওয়াইসকরণী রহমতুল্লাহি আলাইহির হাতে তুলে দিলেন। নবীজির জুব্বা মোবারক পাওয়া মাত্রই সে তাতে চুম্বন করলেন। অতঃপর উক্ত জুব্বা মোবারক পরিধান করে সে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়ে তিনি কি যেন গুনগুন করে বলছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যখন তিনি সিজদা থেকে মাথা তুলছেন না, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি সিজদা থেকে মাথা উত্তোলন করে বসলেন এবং কাঁদতে কাঁদতে বলা শুরু করলেন, আপনি কেন আমাকে ডাকলেন এবং কেন আমার ধ্যান ভঙ্গ করলেন? আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেছিলাম এবং নবীজির গুনাহগার উম্মতের জন্য বারবার সুপারিশ করতেছিলাম। আমার সুপারিশের কারণে আল্লাহ তাআলা বনে মুজার গোত্রের যত ছাগল রয়েছে উক্ত ছাগলের পশমের সংখ্যা অনুযায়ী নবীজির গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ওয়াদা দিয়েছেন। লক্ষ্য করে শুনুন, আপনারা যদি আমাকে না ডাকতেন আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলতাম না যতক্ষণ না আল্লাহ তাআলা নবীজির সকল উম্মতকে ক্ষমা করার ব্যাপারে ওয়াদা না করতেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিদায়ের অনুমতি চাইলেন। তখন হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহি আলাই তাদেরকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরের দিকে চলে গেলেন। আর এদিক থেকে হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। প্রিয় দর্শক, হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহি আলাই সরাসরি নবীজির সাক্ষাৎ না পাওয়া সত্ত্বেও কেন নবীজির জুব্বা মোবারক পেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে এত ভালোবাসতেন, এর পিছনে ইতিহাসে একটি ঘটনা উল্লেখ রয়েছে। আর তা হলো এই যে হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহি আলাই যখন শুনতে পেলেন যে উহুদের যুদ্ধের দিন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, তখন ওয়াইসকরণী নিজের সকল দাঁতগুলো পাথরের আঘাতে আঘাতে ভেঙে ফেলেছিলেন আর বলতেছিলেন, যদি নবীজির দান্দান মোবারক শহীদ হয় তাহলে আমার মুখে দাঁত রেখে আর কি লাভ হবে। এ কথা বলতেছিলেন আর কাঁদতে কাঁদতে নিজের সকল দাঁতকে ভেঙে ফেলেছিলেন। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুব্বা মোবারক উপহার দিয়েছিলেন, কেননা তার হৃদয়ে নবীজির প্রতি অগাধ ভালোবাসা ছিল। কিন্তু মায়ের খেদমতের কারণে তিনি সরাসরি নবীজির কখনো সাক্ষাৎ লাভ করতে পারেননি। প্রিয় দর্শক, এ ছিল হযরত ওয়াইসকরণী রহমতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবনী। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এ ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।